গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। জানুয়ারির আজ হচ্ছে 6 তারিখ। আজকের বারটা মঙ্গলবার, আর এখন বাজে সকাল 6টা। আজ 6টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি 5:30টার দিকে। মামাম সোনা আবার উঠে পড়েছিল। মামাম সোনাকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে বিছানার থেকে নেমে তারপর 6টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখো, আশা করি ভালো লাগবে। খুব ছোট একটা শব্দ, টাকা। ছোট শব্দটার প্রভাব কিন্তু অনেকটাই বেশি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই ছুটছে টাকার পিছনে। এর অভাব থাকলে দেখা যায় হাহাকার, আর যদি বেশি থাকে উফ, কি বেড়ে যায় অহংকার। না গো বন্ধুরা, আমার এর কোনোটাই নেই। আমি ওই মিডিয়ামে আছি। তবে দেখা যাক, যদি বেড়ে যায় তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, তোমরা ব্লগটা দেখতেই পাবে। বাসি ঘরটা ঝাড়ু দিয়ে চলে এলাম চাবি হাতে গেটটা খুলতে। বাইরে এতটা কুয়াশা, মনে হচ্ছিল কেউ যদি একটা ক্যামেরাম্যান থাকতো আমি হয়তো ভিডিওটা আরও ভালো করে শ্যুট করতে পারতাম। তবে নিজে যা পেরেছি সেটাই শেয়ার করেছি। কে আর ঠান্ডার মধ্যে উঠে আমাকে ভিডিও করে দিবে বলো? বরমশাই তাড়াতাড়ি বেরোবে, তাই আমাকেও তাড়াতাড়ি উঠে সমস্ত কাজবাজ করতে হচ্ছে। অনেকটাই দেরি হয়ে গেল। উঠেছিলাম তো বললাম 5:30টার দিকে, তবে উঠলে কি হবে? যেদিন আমি তাড়াতাড়ি করে একটু আরও সকালে উঠি, সেদিন আমার মেয়েটাও আমার সঙ্গে সঙ্গে সকালে ওঠে। তো মেয়েটাকে আবার একটু খাইয়ে, এত ঠান্ডার মধ্যে তো আর বের করা যায় না, ও আবার ঘুমালো। আর সেই যে ওই সন্ধ্যার সময় ঘুমিয়েছে, 4টার থেকে একটু খুন করে, আবার ঘুমায়, আবার খাবে, আবার ঘুমাবে, এমন করতে করতে এই সকাল আমি যখন উঠি তখন একটু খাওয়ানোর পর একদম সেই 8টা কি 8:30 পর্যন্ত ঘুমাবে। আর দেখো কলপাড়ের এই পাশটা দেখাচ্ছি, এই দেখো মন্দিরের রাস্তাটা খুব কুয়াশা পড়েছে আজ। সকালে কেউ কেউ উঠেছে, যাদের তারা বেশি তারা উঠেছে, যাদের এখনও সকালে উঠে কোনো দরকার নেই, আস্তে ধীরে কাজ করলেই হবে, তারাই ঘুমোচ্ছে এখন পর্যন্ত। আজ আমাকে আর বরমশাইকে ডাকতে হলো না। আমার বরমশাই আজ নিজেই ওই দেখো উঠে বেরিয়ে যাচ্ছে, কারণ আজকে তো তারা আছে। এদিকে আমিও আবার ছেলেকে ডাকতে এলাম। ছেলেকে আস্তে করে ডেকে উঠালাম। এখন ওই 8:45 বাজতে চললো, আর মেয়েটা কিন্তু ঘুমোচ্ছে। মেয়েটার কান যে পাতলা, আস্তে করে ডাক দিলাম সে কারণে। ঠান্ডার দিনে যেন সমস্যার শেষ নেই। প্রতিটা দিন এই সকালে গাড়ির স্টার্টই নিতে চায় না। পুকু কই পুকু? দেখে পুকু কই, পুকু পুকু, এটা পুকু। সকালে কাল যেরকম ছেলে দিয়েছিল, আজকে আমিই দিচ্ছি। রাতে সবাই মাংস খেয়েছিলাম। রান্না করে পুজো দিতে কিন্তু কেমন লাগে মাংস খাওয়ার পর। তাই আমি তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমিও স্নানটা করে নিলাম, করে আগে পুজোটা সেরে নিলাম। এখন 8:20 বাজে। আমি দেখলাম পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি থালাতে ভাত বেড়ে রেখেছিলাম ছেলের জন্য, ঠান্ডা হচ্ছিল ওদিকে। এদিকে আমি আবার ছেলেকে খাইয়ে দিচ্ছি, মানে একা হাতে তো খাবেই না বলছিল। তো আমি খাইয়ে দিলাম। 2 থেকে 3 বার খেলো, এর বেশি আর খেলো না। ঠান্ডার মধ্যে না সকাল সকাল ইচ্ছেও করে না। আর এদিকে মেয়ে আবার একটু বায়না করছিল, বলছিল মা একটু কোলে নাও। আমি বলছিলাম দাঁড়াও। কাল রাতে তো 3টা বইয়ের মলাট লাগানো হয়নি। ছেলেকে ওই খাওয়ালাম, খেলো না। 2-1 বার ছিল, আমি খেয়ে নিলাম, কারণ আমারও খিদে পেয়ে গেছিলো, কী করবো বলো। তো সে কারণে যে মানে যতটুকু খেলো না ততটুকু আমি খেয়ে নিলাম। আর এই দেখো আমরা 3জন এখানে বসে পড়েছি। মাম্মাম সোনা, বাবু দোকানে গিয়েছিল, তখন ওই সসটিক এনেছিল, তো সেটাই বসে খাচ্ছে। আর আমি এদিকে কিন্তু বইয়ের মলারটা দিয়ে নিচ্ছি। 3টে বই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে কিন্তু রান্নাঘরে কিন্তু রান্না হচ্ছে। দেখো আমি দৌড়ে আবার গেলাম রান্নাঘরে, কারণ আজকে ছেলেকে টিফিনে গোলা রুটি করে দিচ্ছি। এর আগের দিন তো বাউলি নিয়েছিল, তবে এইসব খাওয়া টিফিন না স্কুলে নিয়ে যাওয়া বারণ। 2 ভাই বোন দেখতে পাচ্ছ কেমন চরকি পাক মতো খাচ্ছে।
যেই সব টিফিন নিলে পেটের সমস্যা হবে সেই সব টিফিনই আমার ছেলেটা পছন্দ করে। অন্য টিফিন দিলে কি করে বলো তো, রিটার্ন নিয়ে আসে একটু খেয়েই। সব টিফিন শেষ করবা কিন্তু। সকাল থেকে একটার পর একটা কাজ করছিলাম, তোমাদের সামনে আসাই হচ্ছিল না। তো গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি তমা আবারও চলে এলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে ওয়েদারটা ঠিক যেমন ছিল, আস্তে আস্তে এই যে এখন মনে হচ্ছে কুয়াশাগুলো পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে। দাদাভাই আজকে অনেক সকালে ল্যাবে চলে গেছে, কারণ তোমাদের দাদাভাইকে আজকে ল্যাবটা খুলতে হতো, সে কারণে। আর আমার স্নান পুজো সব হয়ে গেছে, এই লাস্ট এটা হলে হয়ে যায়। গাড়ি চলে এসেছে এখন। ছাত্র এদিকে রেডি, ওই যে ছাত্র, ওই যে গাড়ি ওইদিকে, আগে আগে গাড়ি, ওই যে আগে গাড়ি। আস্তে আস্তে টাটা নিন্দাদার মা যাবে, নিন্দাদার মা উইছে, নিন্দাদার মা টাটা দিয়ে দাও, টাটা টাটা টাটা। ছেলে যাওয়ার পর গোলা রুটি ছিল, আমরা মা মেয়ে গোলা রুটি খেলাম। তারপরে একটু মামা সোনাকে ভাতও খাইয়ে দিয়েছি। খাওয়ার পর সমস্ত বাসনপত্র কলপারে একটু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর আর কি, এই যে একে একে সব বাসনপত্র সব মেজে নিয়ে এনে এই টেবিলে উপর করে রাখছি। এই টেবিলটায় আমাদের কিন্তু খাওয়াই হয় না, খুব কম খাওয়া হয়। যখন লোকজন আসে তখন শুধু তাদেরকেই দেওয়া হয়। তারপরে এখন এই আলনাটা গুছিয়ে নিচ্ছি, আলনার জামা কাপড়গুলো সরিয়ে ছিটিয়ে আছে, তো কিছু জামা কাপড় উঠিয়ে নিয়ে আসলাম। আর জামা কাপড় এখন দুদিনে শুকাচ্ছে। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এই পাশে ওই বেড়াই আছে অনেকগুলো। মিডিলের দিকে ক্যামেরাটাকে অফ করে বাকি কাজগুলো করছিলাম। সব কাজ তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না। ছেলেও চলে এসেছে, এখন এই ঘড়ির কাঁটায় বাজে 3টা। তো 3টার থেকে আবার আমি ব্লগটা শেয়ার করলাম। মাম্মাম সোনা বারবার বাইরে যাচ্ছে, রান্নাবাটি খেলছিল, বারান্দাটা পুরো বালি বালি হয়ে গেছে, সেই কারণে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমরা এখন খেতেও বসবো, তাই খেতে বসার আগে বারান্দাটাকে ভালো করে ঝাঁট দিই। সারাদিনে আমি যা যা করে থাকি তার কিছু কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। যেদিন মনে হয় যে আজ এটা শেয়ার করব, তো সেদিন সেটা শেয়ার করি। যেদিন মনে হয় না এটা দেখাবো না আজকে, তো এইভাবে আমি সারা দিন কীভাবে দুটো বাচ্চাকে সামলাই, কীভাবে কাজবাজ করি, সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই জুতোটা এখন আর তোমাদের দাদাভাই লাগবে না, বুট জুতোই পরে যাচ্ছে এখন, তাই এই জুতোটাকে এরকম প্লাস্টিক বন্দি করে রেখে দেবো, তাহলে কিন্তু জুতোটা ভালো থাকবে। আর এরকম নতুন মানে জুতোগুলো আমি কিন্তু এরকম প্লাস্টিকে বা কাপড়ের ব্যাগগুলোতে এভাবেই কিন্তু আমি ভরে গিট দিয়ে রাখি, তাহলে কিন্তু জুতোগুলো বেশ ভালো থাকে। আর এমনি খোলা রাখলে দেখবে নোংরা একদম স্তর পড়ে যায়, মানে নতুন জুতোও দেখবে পুরনো হয়ে গেছে 1 মাস পর, মানে এতটা বালি জমে যায়। কারণ ওই জুতোগুলো তো সবসময় পরা হয় না, কোথাও ঘুরতে গেলে তখনই পরা হয়, তাই আমি এভাবে জুতোগুলোকে রেখে দিই। আর এভাবে রাখলে কিন্তু ভালোও থাকে। এটা হলো ছেলের স্কুলের জুতা, ওর জুতোটাকেও আমি ভালো করে আলনাটা নিচে রেখে দিলাম। আর এই দেখো, এই মেয়েটা জল খাচ্ছে আর গিয়ে ফেলছে, ওই ঘরে ফেলে আসলো। আর ওই যে ছেলে কলপারে চলে গেছে। আর দেখো আমার মেয়েটা রান্নাঘরে কোথায় বসে আছে, দেখতে পাচ্ছ? আর কোথায় বসে আছে দেখো। ছেলের জন্য যখন ভাত বাড়লাম, বললো মা আজকে তুমি খাইয়ে দাও, আমি আজকে নিজের হাতে খাবো না। তো এই ছেলে মেয়েকে একসঙ্গেই খাইয়ে দিচ্ছি। চচ্চড়ি, মাংসের তরকারি, আলু ভাজা, আর সকালে করেছিলাম বেগুন ভাজা, বেগুন পোড়া। বিকেলে সমস্ত কাজ করে নিয়েছি, এবার বাকি আছে তারপরে গোপুসোনাকে শয়ন দিতে হবে, গোপুসোনাকে খাবার দিতে হবে, এইসব বাকি আছে। তো সেই কারণে না তোমার হচ্ছে ভাবলাম এখন আর সোয়েটার পরবো না, এবার গোপুসোনাকে শয়ন দিয়েই তারপরে সোয়েটার এদিকে দেখো বিকেলের উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। জামা কাপড় রশিতে রেখে দিয়েছি, সবগুলোই জামা কাপড় ওগুলো ভেজা। ঝাড় দেওয়া হয়ে গেছে। এই ঘরটা ওই যে গুছিয়ে নিয়েছি, এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ গুছিয়ে। ছেলে পড়তে গেছে, দরজার থেকে গামছা সরাবো, কারণ দরজার গামছা রাখতে হয় না, ভুল করে ওখানেই রেখে দিই বারবার। আজকে ওদের টেস্ট নেই, পড়ি নেই, কপালটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, ছাড়া ভালো লাগে না। তো এখন আমি রান্না করছি আর এদিকে বাদাম খাচ্ছি। তোমাদের দাদাভাইকে বললাম
যে একটু আলুটা নাড়াচাড়া দাও। মেয়ে ঘুমিয়ে গেছে, মাংস রেখে দিয়েছিলাম, সেটাকে গরম করলাম। দাদাভাই নাড়াচাড়া দিচ্ছে, তখন বাদাম খাইয়ে দিচ্ছিল। গ্যাস বন্ধ করে যাচ্ছি এখন কাকিতে বাড়ি। মেয়ে ঘুমোয়, নন্দিনী তখন নিয়ে গেছিলো, তো কাকিতে বাড়িতে ঘুমিয়ে পড়েছে। মেয়েকে নিয়ে আসলাম, তোমাদের সঙ্গে তখন শেয়ার করলাম। মেয়েকে এনে ঘুম পাড়াচ্ছি, আর এখন আমি দেখো রান্না হয়ে গেছে, ছেলেকে এখন খেতে দিচ্ছি। 11টা বাজে, আজ একটু দেরি হয়ে গেল, ছেলেরও খিদে পেয়ে গেছে। সব কিছুর থেকে ধোঁয়া উঠছে। তোমাদের দাদাভাই যখন খাবে তখন আবার সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে, আমাকে আবার গরম করতে হবে। আমি ভাত বাড়তে আমার যতটা সময় লাগলো, ঠিক ততটা সময়ের আগেই আমার ছেলে এই দেখো আসন জল সমস্ত কিছু নিয়ে রেডি করেছে। ছেলেকে খেতে দিয়ে এসে সমস্ত বাসনপত্র যা যা ছিল সবগুলো আমি কলপারে নামিয়ে রেখে আসলাম। তোমাদের দাদাভাই তখন স্নান করছিল, তাই আমি তখন আর বাসনগুলো মাজতে পারিনি। এখন তোমাদের দাদাভাই একটু ফাঁকা হলো, মানে কলপার থেকে ঘরে এলো, এই সময়টা আমি আগে বাসনটা মেজে নেব। তোমাদের দাদাভাই এইমাত্র ঘরে ঢুকলো স্নান করে, তাও আবার মানে ও না, মানে একদিন সকালে না স্নান করলে মানে রাতে এসে স্নান করবে, বারণ করলেও শোনে না। বলে যখন একবার গায়ে জল ঢালি তখন আর ঠান্ডা ঠান্ডা কিন্তু লাগে না। আর আমার পাশে আমার মামাম সোনা আছে, আমার মামাম সোনার তোমরা ভয়েস পাবে, ইগনোর করো ওগুলো, কারণ আমি আজকে রাতে কিছু ভয়েস দিয়েছিলাম আর সকালে দিচ্ছি। আজ আমাদের খাবার খেতেই মনে হচ্ছে 11টাই বাজবে। সমস্ত বাসনপত্র মেজে বাবু যেখানে খেলো সেই বাসনটা নিয়ে এসে এঁটোটা মুছে রাখলাম। আর যে বালতিটা আমি নোংরা জল ফেলি সেটাকে ওই কলপারে ওখানে ধুয়ে ভালো করে উপর করে ওখানেই রাখলাম। ওটা প্রতিদিন আমাদের এই সময় খাওয়া হয়ে যায়, তবে আজ এখনো হয়নি। তো এখন আমরা খেতে বসবো। কটা বাজে দেখাচ্ছি। প্রতিদিন এই সময় খাওয়া দাওয়া করে আমরা বাসন মাজি, তবে আমরা এখন আজ খেতে বসবো 10:30টার দিকে, 11টার দিকে আজ খেতে বসবো। খাওয়ার আগেই বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, অনেকগুলো বাসন জমে গেছিলো। সন্ধ্যার থেকে ছোট বাটি বড় বাটি জমতে জমতে এই পর্যায়ে এতগুলো বাসন জমা হয়ে যায়। ঠান্ডার দিন বুঝতেই পারছো, মানে বারবার কলপারে গিয়ে জল আদাতে ইচ্ছে করে না, তাই এই যে রাতে রান্নার পর সমস্ত বাসন গিয়ে একবারে মেজে নিয়ে আসি। আজকে একটু দেরি হলো ঘরে ঢুকতে, তো সেই কারণে আমি আর দেরি করলাম না, আগে বাসনগুলো মেজে নিয়ে আসলাম, পরে দুটো থাল ধুয়ে নিয়ে আসবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে পরের দিন।